বাংলাদেশের মধ্যে শরিয়া ভিত্তিক পরিচালিত 10টি ব্যাংকের মধ্যে 1 নম্বরে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বাংলাদেশের মধ্যে যে সকল সরকারি বেসরকারি ব্যাংক রয়েছে সবার শীর্ষ অবস্থানে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ইসলামী ব্যাংকে আপনারা যদি বর্তমানে ফিক্সড ডিপোজিট করে জমা রাখেন যে কোনো পরিমাণ টাকা, তাহলে শতভাগ নিরাপদে থাকবে আপনাদের টাকা। এর আগে কি নিরাপদ ছিল না? হ্যাঁ, অবশ্যই আগে নিরাপদ ছিল, কিন্তু বর্তমানে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ নতুন করে গঠন করা হয়েছে। অর্থাৎ বিগত বছরগুলোতে যারা পরিচালনার দায়িত্বে ছিল তাদেরকে বাদ দিয়ে নতুন করে পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। ইসলামী ব্যাংকে বর্তমানে আপনারা যদি 10 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে জমা রাখেন বর্তমান এফডিআই রেট অনুযায়ী, তাহলে প্রতি মাসে আপনারা কত টাকা করে লাভ পাবেন সেই বিষয়টাই এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। মাসিক মুনাফা হিসেবে আপনারা জমা রাখতে পারবেন 10 লক্ষ টাকা। আপনি যদি মাসিক মুনাফা হিসাব চালু করেন তাহলে সবচেয়ে বেশি লাভ পাবেন। আর যদি আপনি ফিক্সড ডিপোজিট এককালীন হিসেবে জমা রাখেন, প্রতি মাসে মাসে লাভ না তুলে একসাথে তুলে নেবেন, তাহলে লাভের পরিমাণ একটু কম দেয়া হয়ে থাকে। 2026 সালে নতুন করে এফডিআর রেট পরিবর্তন করা হয়েছে। এই রেট অনুযায়ী আমরা 10 লক্ষ টাকার ক্যালকুলেশনটা দেখব। প্রতি মাসে মাসে লাভ তুলতে চাইলে আপনাদেরকে দুটো স্কিম চালু করতে হবে। একটি হচ্ছে 5 বছর মেয়াদকালে করতে হবে, আরেকটি হচ্ছে 3 বছর মেয়াদি খুলতে হবে। এই দুটো স্কিম বর্তমানে ইসলামী ব্যাংকে চালু রয়েছে মাসিক মুনাফা হিসেবের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনারা যদি 5 বছর মেয়াদি স্কিমটি চালু করতে চান, বর্তমান যে লাভের পরিমাণ দেয়া হচ্ছে 11.50% হারে মুনাফা। আর যদি আপনি 3 বছর মেয়াদি করেন তাহলে 10.50% হারে ইন্টারেস্ট রেট প্রদান করা হচ্ছে। এবার আসি তাহলে ক্যালকুলেশনে। মাস শেষে ট্যাক্স কেটে কত টাকা পাবেন তার আগে বলে রাখি, এই এফডিআর অ্যাকাউন্টটি করার জন্য যার নামে 10 লক্ষ টাকা এফডিআর করবেন তার এনআইডি কার্ডের ফটোকপি অথবা পাসপোর্টের ফটোকপি, পাসপোর্ট সাইজের 2 কপি ছবি, একজন নমিনির এনআইডি কার্ডের ফটোকপি, তার 2 কপি ছবি নিয়ে গেলে এবং সাথে টাকাটি নিয়ে গেলে আপনারা ইনস্ট্যান্ট একদিনের মধ্যেই এই টাকাটি দিয়ে এফডিআর করে জমা রাখতে পারবেন। আপনারা যদি এই টাকাটা মেয়াদ শেষ হওয়ার পরে উইথড্র না করেন, অর্থাৎ তুলে না নেন, আবারও অটো রিনিউ হয়ে যাবে। সেক্ষেত্রে বর্তমান যে রেট দেওয়া হচ্ছে সেটা না দিয়ে আপনার মেয়াদকাল শেষ হওয়ার সময় যে রেটটা থাকবে সেই রেটে আপনাকে অটো রিনিউ করা হবে। এবার আসি তাহলে 10 লক্ষ টাকা যদি আমি 5 বছর মেয়াদকালের জন্য রাখি তাহলে কত টাকা পাবো। বর্তমান রেট হচ্ছে 11.50% ইসলামী ব্যাংকের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে প্রতি মাসে যদি হিসাব করি তাহলে 9,583 টাকা করে প্রতি মাসে আপনাকে লাভ দেওয়া হবে 10 লক্ষ টাকায়। অর্থাৎ 1 লক্ষ টাকায় প্রতি মাসে আপনি 958 টাকা করে পাবেন। এখান থেকে আবার ট্যাক্স কর্তন করা হবে। আপনি যদি ট্যাক্সের যে ডকুমেন্টসগুলো রয়েছে, রিটার্ন স্লিপ কিংবা টিন সার্টিফিকেট, এই ডকুমেন্টসগুলো যদি দিতে না পারেন তাহলে 15% লাভের অংশ থেকে কেটে নেওয়া হবে। সরকারি ট্যাক্স 15% কর্তন করা হলে আপনি ট্যাক্স কেটে পাবেন 8,145 টাকা প্রতি মাসে 10 লক্ষ টাকায়। যদি ট্যাক্সের ডকুমেন্টসগুলো আপনি দিতে পারেন তাহলে 10% ট্যাক্স কেটে 8,625 টাকা করে প্রতি মাসে আপনাকে দেয়া হবে। এটা হচ্ছে 5 বছর মেয়াদি করলে। তাহলে যদি আপনি 5 বছর মেয়াদ শেষ হওয়ার আগেই টাকাটি তুলে নিতে চান সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, তুলে নিতে পারবেন। তবে 5 বছর মেয়াদ শেষ হওয়ার আগে যদি তুলে নিতে চান আপনাকে প্রফিট দেওয়া হবে 3% করে, তখন সেভিংসের রেট অনুযায়ী। তখন কিন্তু আপনি 11.50% হারে পাবেন না। এবার আসি 10 লক্ষ টাকা যদি 3 বছর মেয়াদি রাখা হয় তাহলে কত পাবো। 3 বছর মেয়াদি রাখলে বলা হয়েছে 10.50% হারে মুনাফা। সেক্ষেত্রে আপনাদেরকে প্রদান করা হবে, আপনারা পাবেন 8,750 টাকা করে। কিংবা টিন সার্টিফিকেট এইগুলো জমা দেন তাহলে 10% ট্যাক্স কর্তন করা হবে। তাহলে প্রতি মাসে পাবেন 7,875 টাকা করে। এই ডকুমেন্টসগুলো জমা করতে পারবেন না, 15% ট্যাক্স আপনার লাভের অংশ থেকে কেটে নেওয়া হবে। ট্যাক্স কেটে আপনি পাবেন 7,437 টাকা করে প্রতি মাসে। আপনি যদি 3 বছর মেয়াদকাল শেষ হওয়ার আগেই টাকাটি তুলে না নেন, আপনার এফডিআরটি ক্লোজ না করেন, তাহলে আবারও 3 বছরের জন্য অটো রিনিউ হয়ে যাবে। সেক্ষেত্রে তখনকার যে রেটটা থাকবে সেই রেটেই প্রদান করা হবে।